আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। একটি বাংলাদেশ পেজে এটা আমার প্রথম একটি ভিডিও আমি আপলোড করছি, আমার মতামত দিচ্ছি। সম্প্রতি যমুনা টিভিতে একটি টক শোতে আমাদের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে একটি প্রশ্ন করা হয়েছে। ধানমন্ডি ৩২ নম্বরে ১৫ই আগস্ট রাতে লুঙ্গি ড্যান্স গানটা কেন বাজানো হয়েছিল সেটা নিয়ে। প্রিয় ছোট ভাই, আমাদের নেতা, বর্তমান সময়ের নেতা, সমন্বয়ক, সে একটি আনসার করেছে তাৎক্ষণিকভাবে। তাকে বিব্রত করার জন্য এই প্রশ্নটি করা হয়েছিল, কিন্তু এই প্রশ্নের উত্তর আমি দিতে চাই আমাদের ছাত্র সমাজের পক্ষ থেকে এবং সবার পক্ষ থেকে। উত্তরটি আমি দিতে চাই এভাবে। প্রথম কথা, 15ই আগস্ট আমাদের আর রাষ্ট্রীয় শোক দিবস বা উদযাপন করার মতো শোক দিবস নয়। সেটা অলরেডি বাতিল করা হয়েছে, ছুটি সহ সব কিছু। এবং 15ই আগস্ট কোথায় কি গান বাজানো হবে, কি করা হবে, সে সংক্রান্ত কোনো বিধিমালা, রাষ্ট্রীয় বিধিমালা কোথাও কিন্তু নেই। এরপর 15ই আগস্ট সেখানে আমরা ছাত্র জনতা ধানমন্ডি ৩২ নম্বর আমরা অবস্থান নিয়েছিলাম, আমাদের ছেলেরা সেখানে অবস্থান নিয়েছিল এবং সেখানে সারা রাত ধরে তারা সেখানে জেগে থাকার একটা ব্যাপার ছিল। এই 15ই আগস্টকে আমরা শেখ মুজিবের পরিবারকে যেভাবে হত্যা করা হয়েছিল, সেটা শেখ মুজিবকে আসলে সে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য, শেখ মুজিবকে ক্ষমতাচ্যুত করার জন্য এর বাইরে অন্য কোনো দ্বিতীয় রাস্তা শেখ মুজিব আসলে রাখেননি। ফলে এখানে তাকে হত্যা করা অবধারিত হয়ে পড়ে। আচ্ছা, যাই হোক, সে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশ আবার নতুনভাবে গণতন্ত্র লাভ করে, বাংলাদেশের জনগণ বিজয় লাভ করে। সেই সময় আমার জন্ম হয়নি, কিন্তু আমি সবার মুখে শুনতে পাই যে শেখ মুজিবের মৃত্যুর পরে সারা বাংলাদেশে অনেক জায়গায় মিষ্টি বিতরণও করা হয়। তো এই ব্যাপারটা আমার কাছে খুব অবিশ্বাস্য মনে হতো একসময়, একজন মানুষের মৃত্যুতে কিভাবে মিষ্টি বিতরণ হতে পারে। কিন্তু শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা স্বৈরাচার দমন পীড়নের মাধ্যমে এবং গত 17 জুলাই থেকে একেবারে অগস্টের 5 তারিখ পর্যন্ত লাগাতার যেভাবে হত্যাযজ্ঞে মেতে উঠেছিল, আমরা যারা প্রবাসে আছি এবং যারা দেশে আছে প্রত্যেকটা মুহূর্ত উৎকণ্ঠার মধ্য দিয়ে গিয়েছি। আমরা ভাবতে এখনো আমার গা শিউরে উঠছে কিভাবে আমরা প্রত্যেকটা মুহূর্ত সে সময় পার করেছি। এবং আমরা প্রত্যেকেই এটা মন থেকে দোয়া করেছিলাম। এখানে অনেকেই নফল রোজা রেখেছে, অনেকেই নফল নামাজ পড়ছে, দোয়া করছে যেন হাসিনার পতন হয়ে। আপনারা নিশ্চয়ই সেই ভিডিওটা দেখেছেন, একটা ছেলে কাবা ঘর ধরে হাসিনার পতন চেয়েছে, স্বৈরাচারের পতন চেয়েছে। তাহলে তখন আমরা সবাই এখানে বললাম যে ওকে, যেদিন আমাদের দেশ এই স্বৈরাচার মুক্ত হবে তখন আমরা আবার এখানে সবাই মিলে মিষ্টি খাবো, সবাই মিলে বিজয় উৎসব করব। ঠিক সেভাবে আমরা করেছিলামও। ফলে 75-এর প্রেক্ষাপটটা আমরা কিছুটা হলে উপলব্ধি করতে পারি যে একজন মানুষের মৃত্যুতে, পরাজয়ে মানুষ কি করে মিষ্টি খেতে পারে। যাই হোক, শেখ মুজিব আমাদের ইতিহাসের একজন অবিচ্ছেদ্য অবিচ্ছেদ্য অংশ। তাকে বাদ দিয়ে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস আসলে হয় না। আমাদের মুক্তি সংগ্রামকে গড়ে তোলা, সেই হিসাবে একটা যুদ্ধের দিকে নিয়ে যাওয়া। যুদ্ধে তিনি নেতৃত্ব দিতে পারেননি, কারণ ওই সময় আমাদের জাতীয় 4 নেতা ছিল, আরও অনেক নেতৃবৃন্দ ছিল। মাওলানা ভাসানী ছিলেন। আমাদের স্বতঃস্ফূর্ত একটা যুদ্ধের মধ্য দিয়ে আমরা আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করি। তখন শেখ মুজিবের আমাদের রাষ্ট্র পরিচালনার সময় অবস্থা তার ছিল না। তিনি তখন বন্দি অবস্থায় ছিলেন। তো যাই হোক, তার সকল অবদান অনস্বীকার্য। আমরা তাকে হয়তো জাতির পিতা হিসেবেও আখ্যা দিতে পারি, অনেকেও আখ্যা দিচ্ছেন। তো সেই জাতির পিতাকে নিয়ে যদি আমাদের আবেগকে ধারণ করতেই হয়, তো বাংলাদেশ
ব্রিটিশ থেকে স্বাধীনতার একটা স্তরে পাকিস্তানও হয়েছিল, সেখানেও আমাদের একটা জাতির পিতা ছিল কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ। এখন আমাদের ভেবে বের করতে হবে ঠিক কয়জন জাতির পিতার জন্য আমরা শোক জ্ঞাপন করব। শেখ মুজিব যদি জাতির পিতা হয়েও থাকে, সেটা নিয়ে আমাদের কোনো অশ্রদ্ধা নেই, দ্বিমত নেই, কিন্তু তার যে স্বৈর শাসন, তার যে পতন, সেটা নিয়ে অবশ্যই আমাদের এক শ্রেণীর মানুষের অবশ্যই আনন্দ থাকতে পারে। প্লাস বিগত 16-17 বছর আওয়ামী লীগ সরকার যেভাবে আমাদেরকে প্রত্যেকটা 15ই আগস্ট বা আগস্ট মাস আসলে যেভাবে আমাদেরকে লাগাতার সারা রাত, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মনে নাই, এ রাত পোহালে শোনা যেত, এই গানটা যার বাড়ির পাশে সারা রাত বাজতে থাকতো, তার রাত কিন্তু আর কখনো পোহাতো না, সেই রাত একেবারে পোহাতে চাইতো না। সকাল পর্যন্ত দিন রাত 24 ঘন্টা এই গানটা বাজতেই থাকতো। অসুস্থ রোগী, পরীক্ষার্থী, কারো কথাই চিন্তা করা হতো না। তাহলে সারা রাত জেগে যে গান বাজবে, তার একটা সংস্কৃতি কিন্তু আওয়ামী লীগই তৈরি করে গেছে। এখন যেহেতু আওয়ামী লীগ নেই, গান বাজছে, কিন্তু প্লে লিস্টটা চেঞ্জ হয়ে গেছে। রাষ্ট্রীয়ভাবে কোনো প্লে লিস্ট নির্ধারণ করে দেওয়া হয়নি যে কোন গান বাজবে আর কোন গান বাজবে না। প্লাস আমাদের ছাত্ররা ধানমন্ডি 32 নম্বরে যেখানে অবস্থান নিয়েছিল, তারা সেখানে সারাটা রাত জেগে থাকার জন্য আয়োজন করেছিল। সেখানে নিশ্চয়ই আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস এই গানটি গেয়ে গিয়ে তারা সেখানে রাত যাপন করবেন না। তারা বিভিন্ন রকম গানের মধ্য দিয়ে দেশি বিদেশি ইংরেজি নানান রকমের লুঙ্গি ডান্স, এই ধরনের গানগুলো সেখানে চলে এসছে। এখন সেই হিসেবে আমার তো একটা অধিকার আছে, সেখানকার ছাত্রদের অবশ্যই অধিকার আছে কোন গান তারা বাজাবে। কোনো চ্যানেল বা রাষ্ট্র এটা অবশ্যই নির্ধারিত করে দিতে পারে না। প্লাস সেই দিন একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল ধানমন্ডির 32 নম্বরে কড়া একটা অবস্থান নেওয়ার জন্য, কারণ প্রতি বিপ্লবীরা, পরাজিত বর্তমান রাজাকার গোষ্ঠী, আওয়ামী লীগ গোষ্ঠী, তারা আমাদের উপর আবার যে কোনো সময় চড়াও হতে পারত। আমাদের বিপ্লবকে ছিনিয়ে নেওয়ার জন্য শেখ মুজিবের জাতির পিতার মায়া কান্না সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে তারা আবার ফিরে আসার চেষ্টা করছে। ভারতের চ্যানেলগুলোতে লাগাতার তারা অপপ্রচার চালাচ্ছে, নানান রকমের অপপ্রচার চালাচ্ছে, এবং প্রচুর পরিমাণের ডলার সেখানে খরচা করছে সজীব ওয়াজের জয় এবং আওয়ামী গংরা। সেখানে ভারতের একটা স্বার্থ অবশ্যই আছে, তারা চাইছে আমাদের উপর আবার কর্তৃত্ব ফিরিয়ে নিতে। তো যাই হোক, আমাদের অনেক বন্ধু এখনো আইসিইউতে আছে যারা আহত হয়েছে। সো সেই বন্ধুদেরও আমাদের এই বিজয় উল্লাস, এই যে 15ই আগস্ট আমাদের বিজয় উল্লাস, আমাদের আনন্দ উল্লাস, তাদের কানেও পৌঁছানো দরকার যে তোমাদের এই আত্মত্যাগ বৃথা যায়নি। আজ আমরা জয়ী হয়েছি, আমরা বিজয়ী হয়েছি, আমাদের বিজয়ের উল্লাস চলছে। সেই বিজয়ের উল্লাসে একটা আনন্দোচ্ছ্বাস তাদেরও পাওয়ার একটা অধিকার আছে। তো যাই হোক, আমি এটাই বলতে চাইছিলাম, বারবার যেভাবে বলা হয় মুজিব না হলে আমাদের দেশে যুদ্ধ হতো না, সেটা আসলে ভুল কথা। কারণ আমাদের মুক্তি সংগ্রামের মধ্যে আমরা শহীদ ক্ষুদিরামকে পেয়েছি, মাস্টারদা সূর্য সেনকে পেয়েছি, বীরকন্যা প্রীতলতা ওয়াদ্দেদারকে পেয়েছি। তারা অনেকেই মুক্তির জন্য, মুক্তি সংগ্রামের জন্য জীবন দিয়েছেন, মানুষকে স্বাধীনতার জন্য ডাক দিয়েছেন। কিন্তু দলে দলে সেই সময় হয়তো তখন মানুষ যোগ দেয়নি, কারণ দেশের মানুষের স্বতঃস্ফূর্ত একটি অংশগ্রহণের একটা ব্যাপার এখানে থাকে। শেখ মুজিব যখন ডাক দেন, তার মধ্য দিয়ে একটা প্রেক্ষাপট তৈরি হয়। 1952 সালে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে ছাত্রদের বুকে গুলি চালানো হয়। এই যে ছাত্রদের বুকে গুলি চালানো হলো, সেই গুলি চালানোর মধ্য দিয়ে একটা সরকার কিন্তু তার পতন ঘণ্টা বাজিয়ে দিল। সেখান থেকে মানুষের ক্ষোভ, সেই ক্ষোভ থেকে মানুষের গণজাগরণ ধাপে ধাপে সেটাকে লিড করে নিয়ে গেছে বিভিন্ন সংগঠন। তার একটা পর্যায়ে শেখ মুজিব সে নেতৃত্ব দেন।
ঠিক একইভাবে আমাদের 2024 সালে আমরা দেখি 16 বছরের জমানো ক্ষোভ, মানুষের ক্ষোভ জমতে 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 একটা এমন একটা জায়গায় গেল যেখানে শেখ মুজিবের মতো কাউকে আমাদের দরকার হয়নি। আমাদের সমন্বয়কদেরকে বন্দি করে রেখেছিল, আটকে রেখেছিল, তারপরও কিন্তু আমরা সংগ্রাম চালিয়ে গেছি। আমাদের কোনো বিশেষ নেতার দরকার দরকার হয়নি। আমরা বিশেষ একটা টিমের মধ্য দিয়ে, সবাই মিলে পরিচালনার মধ্য দিয়ে সুষ্ঠু, যদিও আমাদের ইন্টারনেট বন্ধ ছিল, টিম সিঙ্ক্রোনাইজেশনের যথেষ্ট রকমের অভাব ছিল, তারপরও যেখান থেকে যতটুকু খবর পেয়েছে ততটুকুর মধ্য দিয়ে সবাই একসাথে সংগঠিত হয়ে আমরা 2024-এর বিজয় অর্জন করেছি 5ই আগস্ট। আমাদের বিজয় যখন অর্জন হয়েছে, আমাদের যে কোনো উল্লাসই তাদের চক্ষুশূলের মতো লাগবে। তারা নানান কায়দায় আমাদেরকে আঘাত করার চেষ্টা করবে। ফলে আমি বলতে চাই, আমাদের জাতির পিতা হিসেবে কাউকে যদি সম্মান দিতে হয়, আমরা এক একজনকে দিতে পারি। এক একটা জাতির এক একটা যুদ্ধে আমাদের সম্মান আমরা দিতে পারি। যেমন হেফাজত ইসলাম, তারা মনে করে আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহ ইসলাম। তো এটা তারা মনে করতেই পারে। ফলে আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের জাতির পিতাকে কেন্দ্র করে এই ধরনের সেন্টিমেন্টকে নিয়ে যারা খেলছেন, আবার আখের গোছানোর চেষ্টা করছেন, এবং সেখানে কিছু করা যাবে না, সেই বিষয়ে বলা যাবে না, এইরকম একটা স্ট্যান্ডার্ড তৈরি করতে চাচ্ছেন, আমি বলতে চাচ্ছি তাদের সেই চক্রান্ত আমাদের দেশের জনগণ কখনো সফল হতে দেবে না। কারণ আমরা অলরেডি ডিক্লার দিয়ে আন্দোলন করেছি, এই দেশটা কারো বাপের না। আমাদের বাংলাদেশ চিরকাল জাগ্রত জনতার। জনতা যতবার জেগেছে, 62-তে, 69-এ, 71-এ, 90-তে, 2024-এ, যতবার জনতা জেগেছে, আমাদের যে কারো কাছ থেকে আমাদের জনতা দেশটা ছিনিয়ে নিতে পেরেছে। এই দেশটা আমাদের দেশ, কারো বাপের না। এই দেশ জাগ্রত জনতার বাংলাদেশ। একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। পরে কথা হবে অন্য কোনো ইস্যুতে। শুভরাত্রি।